পাঠ্য বই সংস্কার করেছে, সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি, এই ধরনের আজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে। 2,09,40,000 টাকা পতিতাদেরকে দিয়েছেন। আপনাদেরকে অনেক ভালো সংস্কার দেখাচ্ছে এবং ভালো সংস্কার আছে ওটার ভিতরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। জিনিসটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে কিছুটা বিষ। পানি ঠিকই আছে, সাথে বিষও আছে। আমরা দেখলাম জনাব রাখাল রাহা, যিনি মোটামুটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মারামারি হয়েছে, এটা একদম অত্যন্ত দুঃখজনক। উনি হচ্ছে ওনার নেতৃত্বে বিভিন্ন সময় আমরা দেখলাম, এবং আদার্স যারা পাঠ্য বই সংস্কার করেছে সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি, এই ধরনের আজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে। সেটা আমি গত বছরই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সংস্কার হচ্ছে, একে তো হচ্ছে ছেলে মেয়েদের বইয়ের ভিতরে এই পতিতাবৃত্তিকে স্বাভাবিকায়ন করা বা এই ধরনের জিনিস যেগুলো আছে, আমি এগুলো ওয়ার্ড আসলে উচ্চারণ করতে আমার ভালো লাগে না। বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার, সেই পতিতাবৃত্তি, এগুলিই মনে হয় সংস্কার, এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। মানে এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এটা একটা ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন। বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে, উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে। তারপরে আপনি দেখেন এই জুলাই আন্দোলন পরবর্তী সময় 2,09,40,000 টাকা ইন্ট্রিম গভর্নমেন্ট পতিতাদেরকে দিয়েছে, 10,000 টাকা করে পার পার্সন, এটা তাদেরকে দেওয়া হয়েছে। তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে, ভালো কথা। জুলাই আন্দোলনে যারা আহত হচ্ছে তাদের তো একটা সিস্টেম আছে তাদের হেল্প চাওয়া। প্রথম কথা হচ্ছে, আপনি পতিতাদেরকে এই কথা বলে আলাদা করে পতিতাদেরকে দিলেন কেন? তাদেরকে এই টাকা দিয়ে আপনি মানে ভালো পথে আনতে চাচ্ছেন, রিফরমেশন করছেন। রিফরমেশন করলে আমি হেল্প করতে পারি। ইন্ট্রিম সরকার কিভাবে, তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে। একটা এনজিও নাকি এসে বলে দিয়েছে, দিয়ে দিয়েছে টাকা, এরকম হলে তো হবে না ভাই। এটা তো আমাদের রাষ্ট্রের টাকা, এটা তো আপনার আমার টাকা, এটা তো ওনার মানে যিনি দিয়েছেন, এটা তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাবদিহিতা করতে হবে না। আর দিয়েছে কি হবে? এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী, আনকনস্টিটিউশনাল কাজ করেছে। এটার জবাবদিহিতা কাদের কাছে করতেছেন? আমরা খালি বলি সংস্কার, এই সংস্কার আমরা চাচ্ছি, কিন্তু হচ্ছে তো এই সংস্কার। আপনারা বলেন কাঠামোগত পরিবর্তন চান, কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন? যারা এগুলি করবে